Alhamdulillah, Alhamdulillah wa kafa wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'du fa'udhu billahi minash shaytanir rajim. Bismillahirrahmanirrahim. Faman ya'mal mithqala dzarratin khairan yarah wa man ya'mal mithqala dzarratin sharran yarah. Inna Allaha wa malaikatahu yusalluna 'alan ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. Allahumma وعلى سيدنا سيدنا محمد كريم ببغشا إبرهالما يهد مكير كمن اللهم وعلى سيدنا سيدنا محمد فرجاني চাকাশিবে এহা বাড়ি ঘর সারিতে ফুলে ফুলে সাদা কাপড় পরিতে আল্লাহুম্মা وعلى سيدنا حبيبنا محمد মাটির ঘর মাটি হবে বিছানা যাইবা একা সঙ্গে কেহ রবে না আল্লাহুম্মা وعلى سيدنا سيدنا محمد আল্লাহ তাবারক তাআলার দরবারে লাখো কোটি করে যে আল্লাহ তাআলা শানহু আমাদেরকে মুহাম্মাদের গায়বান সকলকে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসেন, যাকে মহব্বত করেন, সেই কেবল আল্লাহর ঘরে মসজিদে আসতে পারে, সেই কেবল দিনের কাজ করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসেন না, যাকে মহব্বত করেন না, সেই মানুষের দ্বারা কোনোদিন কাজ করেও আল্লাহর কাজ করে নেন না। যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেক দৃষ্টিতে একবার না, দুইবার না, ৭০ বার যেই ব্যক্তির দিকে নেক দৃষ্টিতে ৭০ বার তাকায়, সেই মানুষই কেবল আল্লাহ তাআলার রাস্তায়, আল্লাহ তাআলার ঘরে আসতে পারে। সুবহানাল্লাহ। তাহলে এই দৃষ্টিতে দেখা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদের প্রতি নেক দৃষ্টি দিয়েছেন।
নাকি বলেন? নেক দৃষ্টি দিয়েছেন জন্যই আমরা মসজিদে আসতে পেরেছি, আর যাদের প্রতি আল্লাহ তাআলা নেক দৃষ্টি দেন নাই তারা মসজিদে আসতে পারে নাই। দুনিয়ার বিভিন্ন কাজের মধ্যে তারা রয়ে গেছে, বিভিন্ন পেরেশানির মধ্যে রয়ে গেছে। কেউ আবার অসুস্থ থাকার কারণে হাসপাতালের বেডের মধ্যে পড়ে আছে। তো দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে সবকিছু পরিবর্তন করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসেন, যাকে মহব্বত করেন, তাকে আপনি আবার এমনি ছেড়ে দেন না, পরীক্ষাও করেন। কি করেন? পরীক্ষা করেন যে আসলে আমার এই বান্দা আমাকে মহব্বত করে কি করেন, আমাকে ভালোবাসে কি বাসে না। কিন্তু মানুষ আছে না, সুবিধার সময় আছে, বল বন্ধু চিন্তা করো না, আমি তোমার সাথে সবসময়ের জন্যই আছি, টেনশন কোনো করার কারণ নাই। বিপদ আসলে বন্ধু নাই, বিপদ আসছে বন্ধু নাই, তাহলে কিছু প্রকৃতপক্ষে বন্ধু হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত বলতে ওই ব্যক্তি, আল্লাহর নবী বলেছেন, ওই ব্যক্তি সবচেয়ে তোমার বন্ধু যে বিপদের সময় তোমার সাথে থাকে, সেই কি হলো প্রকৃত বন্ধু। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকেও পরীক্ষা নিরীক্ষা করবে যে আমি এত বড় কোটি কোটি এই পৃথিবীকে যদি 10 বার কেন কোটি কোটি বার যদি বিক্রি করে আর মূল্য যদি যে পরিমাণ হবে, এই পরিমাণ মূল্য দিয়ে জান্নাতের একটা পাথরের সমবরণে মানুষ হবে না। তাহলে এত বড় জান্নাত আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন, আমি আপনি বসে থাকলেই আল্লাহ দিবে নাকি বলেন? পরীক্ষা করবেন না? আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখবেন যে আমার এই বান্দা আসলে আমার কাজ করছে কিনা, এই জান্নাতে যাওয়ার যোগ্যতা অর্জন করছে কিনা। যদি জান্নাতে যাওয়ার যোগ্যতা অর্জন করে, তাহলে আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে দুনিয়াতে একটু পরীক্ষা করব, তোমার শরীরের দিক দিয়ে হোক, অর্থের দিক দিয়ে হোক, সেভাবেই হোক না কেন, তোমাকে আমি একটু যাচাই বাছাই করে তারপরে তোমাকে আমি আল্লাহ তাআলা এরকম দামি জান্নাত তোমাকে দিয়ে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সাধারণত দেখেন, দুনিয়াতে যদি আমরা ছেলে মেয়ে বিবাহ দিতে যাই, বলে আল্লাহ তাআলার তো প্রয়োজন নাই পরীক্ষা করার, আছে? বলে আল্লাহ তাআলার যদি না থাকে তাহলে মানুষের কেন থাকে? আমি ছেলেকে বিয়ে দেবো, মেয়ের বাড়ি খবর নিচ্ছি, মেয়েটা কেমন হবে। বলে মেয়ে তো যাই হোক সুন্দর দিকে একটু কমই হোক, কিন্তু তার আচার আচরণটা খুবই সুন্দর, নম্র ভাষা, ভদ্র ভাষা, মানুষের সাথে কখনো সে কর্কশ কোথায় কথা বলে না, পর্দার ভিতরে থাকে, বলে এর সাথে সম্পর্ক করা যায়। কি বলে, তাই না? মেয়ের পক্ষে আর ছেলের পক্ষে পরের খবর নিতে, বাবা ছেলেটা কেমন, বল ছেলে খুব ভদ্র, দেখতেও সুন্দর, কালো, বল ময়লা আছে, তবে ছেলের ভদ্রতা খুব ভালো, সে কোনোদিন নেশা করে না, এমনকি বিড়ি পর্যন্ত খায় না, মানুষের সাথে ডাক্তারের সাথে কথাবার্তা বলে না, গৌরবও করে না, ছেলেটা খুবই নম্র ভদ্র, বলে এই ছেলের সাথে সম্পর্ক করা যায়। কি বলেন, করা যায়? তাহলে আমরা দুনিয়াতে সাধারণত কয়েকদিনের জন্য জীবনটাকে সম্পর্ক করে নেওয়ার জন্য যদি আমরা যাচাই বাছাই করতে পারি, তাহলে যে জান্নাত আল্লাহ পাক বলেন, জান্নাতে যারা যাবে ঢুকবে এরা আর বের হবে না। জান্নাতে আমি আল্লাহ যাকে দিয়ে দেবো, একে একদম দিয়ে দেবো, সারা জীবন থাকবে, তারা কোনো মরণ নাই, তার থেকে জান্নাত থেকে তাকে বের করাও হবে না, সারা জীবন সে থেকে যাবে তার ভিতরে। তাহলে এইরকম একটা জান্নাত যদি আল্লাহ তাআলা এমনি এমনি যদি আমি আপনি বসে থাকি, নামাজ ছাড়াই যদি বলি জান্নাতে যাব, রোজা রাখা ছাড়াই যদি বলি জান্নাতে যাব, তাহলে এটা একটা পুরো একটা বোকামি হবে। এই জন্য নবী বলেছেন, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে একটু পরীক্ষা করেন, নবীদেরও পরীক্ষা করেছেন আল্লাহ তাআলা, আমাকে আপনাকে পরীক্ষা, জোয়ার দিয়ে তো পরীক্ষা করা হয়, শুরু হয় না। দেখা যায় আমাদের ভাইরা জ্বর আসছে, মসজিদে যাও নাই কেন ভাই? বলে এমন জ্বর আসছে যার কারণে আজকে জ্বর নামাজ পড়তে পারেনি ভাই। বলে আসরে, বলে আসরে জ্বর ছিল, আসর সময় কি ছিল, অত্যন্ত অসুস্থ ছিলাম ভাই, যার কারণে আসরে নামাজটাও পড়তে পারি না। তাহলে বলেন তো, এইরকম ইমান দিয়ে ওই জান্নাতে যাওয়া কি যাওয়া যাবে? তাহলে ইমান, কেমন ইমান দরকার?
নবীদের জীবনের দিকে আমরা তাকাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে চারজন মানুষকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে চারজন মানুষকে কি বানাইছিলেন? বাদশাহ বানাইছিলেন। গত সময় আমি বলেছি, তার মধ্যে একজন ছিলেন বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন করে রাজত্ব পাইলেন, ক্ষমতা কেমন করে পাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বিশাল বড় একটা সিন্দুক নিয়ে এসে বাদশাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে উপস্থিত করবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, ও দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী আপনি শুনে রাখেন, আপনার কিন্তু পরে এই বাদশাহী কে দখলে যাবে, কে রাজত্ব চালাবে, এটা আপনাকে জানানোর জন্য সিন্দুকটা আপনার সামনে আনা হয়েছে। এই সিন্দুকের ভিতরে কি আছে আপনাকে পরীক্ষা করার জন্য। বাদশাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতে বলেন, ভাই জিবরাইল, এই সিন্দুকটা যদি না খুলে দেওয়া হয় আমি কেমন করে বলবো যে সিন্দুকের মধ্যে কি আছে? কেমন করে বর্ণনাটা বলে দেব? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হুজুর আপনার প্রয়োজন নাই, আপনার প্রয়োজন নাই, বরং আপনার যতগুলো সন্তান আছে সন্তানদের পরীক্ষা করার জন্য সিন্দুক টানা হয়েছে। কারণ আপনার মৃত্যুর পরে আপনার সকল সন্তানরা বলবে, আমার বাবা মৃত্যুর আগে আমাদেরকে কোনো নসিহত করে দেয় নাই, ওসিয়ত করে দেয় নাই, সুতরাং আমরা সকলে কি করবো? বাদশাহী চালাবো, রাজত্ব চালাবো। এক দেশের যদি 10 জন নেতৃত্ব দেয়, সরকার যদি হয়, দেশ চালানো সম্ভব হবে? কি বলেন, হবে নাকি? একজন বলবে আজকে এই আইন করা হবে, আরেকজন বলে না এই আইন মানা হবে না, দ্বন্দ্ব শুরু হয়ে গেল। বাংলাদেশে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলে দিলেন, জিবরাইল, দাউদ নবীকে জানায় দাও, তোমার যে সন্তান এই সিন্দুকের মধ্যে যে জিনিসটা আছে, যদি কোনো সন্তান বলে দিতে পারে তাহলে তোমার উপরে রাজত্ব সে দায়িত্ব পাবে। দাউদ আলাইহিস সালাম সন্তানদেরকে ডাকতে, বাবা আসো, সামনে ডাকছে, বলো তো সিন্দুকের মধ্যে কি আছে? সিন্ধুকের মধ্যে কি আছে বলে দিতে যদি পারো, তাহলে আমি ওসিয়ত করে যাচ্ছি, আমার মৃত্যুর পরে এই রাজত্বের দায়িত্ব পাবে সেই। একের পরে আর জিজ্ঞাসাবাদ শুরু হয়ে গেছে। পরিশেষে হযরতে সুলাইমান ছোট্ট সন্তান ছিলেন, সকল ভাইয়ের চেয়ে ছোট ছিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু জ্ঞান ছিলেন, গভীর জ্ঞান ছিলেন, তীক্ষ্ণ ব্রেন ছিলেন, তার ভিতরে আমানত ছিল, আমানতদার ছিল, সততা ছিল। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আব্বা, এই সিন্দুকের মধ্যে 1 নম্বর আছে একটা আংটি। কি আছে? একটা আংটি। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, বাবা এই আংটি তুমি কোথায় থেকে জানলা? কিভাবে বুঝতে যায় এর মধ্যে আংটি আছে? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাব, জাবুর কিতাব এইগুলো তেলাওয়াত করে বলে দিলেন, আব্বা, আপনি কি জানেন না আপনার কিতাবের মধ্যে তো আছে এই সিন্দুকের মধ্যে জান্নাতের ভিতরে থেকে একটা আংটি বানানো হলো, যারা ফেরেশতারা কি করবেন? নির্মাণ করবেন, বানাইবেন এই আংটিটা। এই আংটি বানানোর পরে পৃথিবীর জমিনে একজন নবী আসবেন, যার নাম হলো হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সিন্দুকটা দেওয়া হবে, আংটিটা দেওয়া হবে। যখন এই বাস্কটা তার সামনে আসবে, তার কোন সন্তান বলতে পারবে না। ছোট সন্তান আছে যার নাম সুলাইমান, সেই কেবলমাত্র বলতে পারবে। আপনি কোথা কাছে জানেন না? আপনার কে আমার মধ্যে তো আসতে চান। তারপর কি হবে? বলে, আপনার এই আংটিটা যদি কোনো মানুষ পরিধান করে, ব্যবহার করে, তাহলে পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত জাবুর কিতাবের মধ্যে বলে দিয়েছেন, কোন মানুষ যদি এই আংটিটা ব্যবহার করে তাহলে সে রাজত্বের ক্ষমতাবান হয়ে যাবে, মালিক হয়ে যাবে। জিন তার কথা শুনবে, মানুষ তার কথা শুনবে, যত পশু পাখি আছে, যত মাখলুকাত আছে, সকল মাখলুকাত তার কথা শুনবে, তার তাবেদারি হয়ে যাবে।
হযরত দাউদ আলাইহিস সালাম পাত্রটা খুললেন, খুলে দেখলেন খুলে পাত্রটার মধ্যে একটা আংটি রয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালামকে দাউদ আলাইহিস সালাম মৃত্যুর আগে বলেন, বাবা এই রাজত্বের ক্ষমতা তোমার হাতে দিতে চাই। আমার মৃত্যুর পরে না, বরং আমার দায়িত্ব এখন ছিল, আর দায়িত্ব নিতে চাই না। আজকে থেকে এই রাজত্বের মালিক আর রাজত্বের ক্ষমতা তোমাকে দেওয়া হলে বলেন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম আংটিটা ব্যবহার করতে হবে। সংক্ষিপ্ত আকার করে কাজ করতে হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন আংটিটা ব্যবহার করলেন, তার ভিতরে লোক তোমকাতে ছিলেন, যত পশু পাখি আছে, যত জিন আছে, সকলেই তার সামনে উপস্থিত হয়েছে। বাতাস বাদশাহ সুলাইমানের সামনে একটা সিংহাসন বানাই দিলেন, বাতাসের উপর ভর করে বাদশাহ সুলাইমান তার উপর বসে গেলেন। বলে বলেন সুবহানাল্লাহ। বাতাস পর্যন্ত বাদশাহ সুলাইমানের কথা বলে। বাদশাহ সুলাইমানের এই রাজত্ব দেখার পরে জিন জাতির ভিতর থেকে একটা জিনের নাম ছিল সাফর। তিনি চিন্তা করে দেখলেন বাদশাহ সুলাইমান যেভাবে সিংহাসন চালাইতেছিলেন, রাজত্ব চালাইতেছেন, পশু পাখি এমনকি সকল জিনিসের সে কি করতেছেন, কর্তৃত্ব দিচ্ছেন, নেতৃত্ব দিচ্ছেন। সুতরাং এইটার যদি আমি ক্ষমতাবান হইতে পারি, তাহলে আমারও এটি কি হবে, লাভবান হতে পারবো। কি বলেন? বাদশাহ সুলাইমানের দরবারে সৎ হবার জন্য এই সখর নামে জিনটা ছিলেন। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম সখর সম্পর্কে, জিন সম্পর্কে বলেন, আমার দরবারে যত তার মধ্যে সবচাইতে ইবাদতের দিক দিয়ে উৎকৃষ্ট দিক থেকে এই সফরটা প্রসিদ্ধ করে বলেন সুবহানাল্লাহ। সব দিক থেকে সবচাইতে বেশি ইবাদতকারী, সততা সব থেকে ভালো ছিল কার বলে? সফর নামে যে জিনটা, এই জিনের মধ্যে ছিল। পরিশীলের জিনের ভিতরে দেখুন লোভ লালসা দেখতে তুমি জানতে পারছেন যে আংটিটা যদি কোনো মানুষ ব্যবহার করে, ব্যবহার করার সাথে সাথে কি হয়ে যাবে, রাজত্বর মালিক হয়ে যাবে, ক্ষমতাবান হয়ে যাবে। কিতাবের মধ্যে আছে বাদশাহ সুলাইমানের দরবারে একটা বিশিষ্ট একটা দাসী ছিল, ওই আংটির ভিতরে ইসমি আজম লেখা ছিল, যার কারণে হযরতে সুলাইমান আলাইহিস সালাম যখন বাইতুল খলাতে যাইতেন, বাথরুমে যখন যাইতেন, টয়লেটে যখন যাইতেন, তখন এটা খুলে দাসীর হাতে রেখে যাইতেন যে তুমি এটা দেখো, আমি বাথরুম ছেড়ে তারপর তোমার কাছে নিয়ে যাবো। বাদশাহ সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক কেন এমন পরীক্ষা নিলেন দেখেন। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম রাষ্ট্র চালাতে গিয়ে দেখতে পাইলেন যে যাদেরকে আমি সৈনিকদের ভিতরে দেখেন, যেদের ভিতরে অবহেলিত, যেই সমস্ত দায়িত্ব দেওয়া হয়, দায়িত্ব ঠিকভাবে তারা পালন করে না, কারণ তারা হলো বেতনভুক্ত। বেতনভুক্ত হলে দায়িত্ব তার মধ্যে কম আছে, ঠিক না? বেতনভুক্ত দিন গেলে তো আমি মাস গেলে বেতন পেয়ে যাবো। বাদশাহ সুলাইমান চিন্তা করে দেখে, আমার তো অনেকগুলো স্ত্রী আছে, হাদিস শরীফের মধ্যে আছে হযরতে সুলাইমান আলাইহিস সালাম যে সময় রাজত্ব পেয়েছিলেন 1000 মেয়েকে বিবাহ করেছিলেন। কয় হাজার মেয়ে? 1000 বিবি ছিল তার সেই সময়। হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি চিন্তা করে দেখলেন আজ আমার ভিতরে বাদশাহ সুলাইমান যে কথা বলতেন, সঙ্গে সঙ্গে সেটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাইতেন। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করে দেখলেন এই সমস্ত লোকদের দ্বারা আমার এই দিনের কাজ করা সম্ভব হবে না, দেশকে টিকে রাখা সম্ভব হবে না। সুতরাং আমার সন্তানই হতে হবে। সুতরাং আমার যতগুলো স্ত্রী আছে আজকে তাদের সাথে আজকে আমি সবার সাথে একটা রাতে থাকবো, সবার সাথে মিলিত হবো। এদের গর্বে যে সন্তানগুলো আসবে, এই সন্তানগুলো যখন বড় হবে, এদের নেতৃত্বে সকল রাষ্ট্রগুলো চালানো হবে। আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে পরীক্ষা শুরু করে দিলেন। বাদশাহ সুলাইমান, তোমাকে রাজত্ব দিলাম, সব ক্ষমতার মালিক তোমাকে বানায় দিলাম, কিন্তু আমার সাথে একটু কথার সাথে মিল না থাকার কারণে বাদশাহ সুলাইমান এত বড় শক্তিশালী হওয়ার পরও সে টিকে থাকতে পারলো না। দেখেন কেমন করে। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম রাত্রিবেলা সকল সাথে থাকতেন। পরের দিন চিন্তা করে দেখছেন, সেই সময় একটা ছিল আমাদের যেমন মেয়েদের মাসে কি হয়, এটা বাচ্চা আসতে 10 মাস লাগে। কয় মাস লাগে? 10 মাস সময় লাগে। এই সময় না,
বলে রাত্রে থাকছে, সকালবেলা তাদের কি পেটে বাচ্চা এসে গেছে, পরের দিন বাচ্চা হয়ে গেছে। বাদশাহ সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষা করলেন, বাদশাহ সুলাইমান তুমি যে আশা করে যে আমার কাছে দোয়া করছিলা, তোমার একটা সংস্কৃতির গর্বে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দেব না, কেন দিলেন না? বাদশাহ সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা শুরু করে দিয়েছেন। আমার সাথে তুমি কি করবে, একটু মাত্র কথার ভিতরে একটু কম বেশি করে ফেলে দিয়েছো। কি কথা দেখো, বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম রাত্রিবেলা যখন স্ত্রীদের কাছে যাবে, সেই সময়টা বলেন নাই যে আল্লাহ আমি সকল স্ত্রীর সঙ্গে থাকি, ইনশাআল্লাহ আগামীকাল পরের দিনে তো আমার স্ত্রীদের ঘরে থেকে সন্তান হবে, এই জায়গায় হইতে পারে, ইনশাআল্লাহ এই শব্দটা ব্যবহার করে নাই, এই শব্দটা ব্যবহার করে নাই। একটা কথা মাত্র যে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় তোমার প্রত্যেকটি স্ত্রীর গর্ভে সন্তান এসে যাবে, ইনশাআল্লাহটা সুলাইমান বলেন নাই। এটাই আল্লাহ তাআলার কাছে ধরা হয়ে গেছে। মহব্বত করেন, ভালোবাসেন, যেই সন্তানকে বেশি ভালোবাসা যায়, মহব্বত করা যায়, সেই সন্তান একটু ছোটখাটো অপরাধ করলেই কিন্তু বাবার চোখে ধরা পড়ে। কি বলেন, তাই না? যারা দুষ্টু হয়, বাবা মাও যেন এই সন্তান বেশি দুষ্টু, অপরাধ করতেই পারে, আর ধরা যাবে না। ওস্তাদরা ছাত্র পালে বলে, ভালো ছাত্র যদি অপরাধ করে বিচার শুরু করে দেয়, তুমি অপরাধ কেন করো, কেন তুমি অপরাধ করছো? কিন্তু বদমাস যেগুলো দুষ্ট ছাত্র যদি দুষ্টম করে, বলে তো করবেই, তো আগে থেকে দুষ্ট, তো নতুন কিছু না। কি বলে, ঠিক আছে? ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশাহ সুলাইমানকে অত্যন্ত মহব্বত করছেন, ভালোবাসেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে একটু কি করতেন, কোথার সাথে দেবে না, ইনশাআল্লাহ শব্দটা না ব্যবহার করার কারণে বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের স্ত্রীর গর্ভে একটা সন্তান দেয় না, একটা মাত্র স্ত্রীর গর্ভে সন্তান আসলে পরিপূর্ণ সন্তান না। দেখা গেছে পরের দিন তার স্ত্রীর গর্ভে থেকে একটা রক্ত কি হয়ে গেছে, গোস্তর টুকরা বের হয়েছে, আর নাই কোনো কিছু নাই, শুধু গোস্তর টুকরা। ওটা আল্লাহ করতে পারে না? পারে না? বলেন, পারে কি পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশাহ সুলাইমানের ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সন্তানকে, স্ত্রীকে সন্তান দেয় নাই। শুধু এতটাই আল্লাহ পাক রব্বুল আলামিন শান্ত করে নাই। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম বাইতুল খোলা গেছে, বাথরুমে যাওয়ার আগে তার বাতির কাছে আংটিটা রেখে গেছেন, তুমি আংটিটা দেখো, আমি একটু বাথরুম। এই যে মিস্টার সোখরাজিন, যার ভিতরে চরিত্র খারাপ, নবী বলেছেন কোন মানুষের স্বভাব কোনদিন পরিবর্তন হতে পারে না। ডান হাতে যদি, আমার ডান হাতে যদি সূর্য এনে দেওয়া হয়, আর বাম হাতে যদি চন্দ্র এনে দেওয়া হয় অথবা পাহাড় এনে দেওয়া হয়, আর যদি বলা হয় যে অমুক মানুষের স্বভাবটা পরিবর্তন হয়েছে, আমি নবী বলবো যে না, ডান হাতে সূর্য বাম হাতে সূর্য এনে দেওয়া সম্ভব, কিন্তু একজন মানুষের স্বভাব কোনোদিন পরিবর্তন আসতে পারে না। কার কথা এটা বলেন? আমার কথা না নবীর কথা? এই ফখরাজ দিনের মধ্যে দুষ্টামি ছিল, আগের থেকে দুষ্ট ছিল। সে লোভের মধ্যে পড়ে মানুষের চুরুত করছেন। বাদশাহ সুলাইমানের চুরুত ধারণ করে তার বাতির কাছে চলে আসছেন, আমার আংটিটা দিয়ে দাও। আংটি নিয়েছে, আংটি নিয়ে আসছেন, বাতি দিয়ে দিচ্ছে। তখন সুলাইমান তো আংটিটা তার হাতে দিয়ে দিয়েছে। তাহলে যে দিনটা ছিল অত্যন্ত বিশ্বস্ত ছিলেন। নবী আলাইহিস সালাম বলেন, একজন মানুষের সম্পর্কে তোমরা সেই সময় সুসংবাদ দিবা যখন সে মৃত্যুবরণ করলো ইমান অবস্থায়। ইমান অবস্থায় যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে, তাহলে তোমরা সাক্ষী দিবে এই মানুষটা ভালো। আমাদের মধ্যে দেখা যায় অনেক আলেম আছে, অনেক আলেম আছে, এলেম শিক্ষা অর্জন করতে আমল করে, কিন্তু তার ভিতরে একটা দুষ্টামি আছে, ছিল, খারাপ আখলাক ছিল। এটা একসময় প্রকাশ হবে। বলে একজন আলেম আছে, ছাত্র জীবনে খুবই খারাপ ছিল, আলেম হয়েছেন, মুহাদ্দিস হয়েছেন। বলেন মৃত্যুর আগ পর্যন্ত তাকে তো সাক্ষী দিও না একজন ভালো। মৃত্যুর সময় যদি সে কালেমা পড়ে ঈমান অবস্থায় যদি মৃত্যুবরণ করে, তাহলে সেই সময় তুমি বলে এই লোকটা আসলে ভালো ছিল। আমার
টাকা পয়সা আছে, হজ করতে গেছে, টাকা পয়সা খরচ করে হজ করে আসছে। খুব ভালো মানুষ, মানে এত সুন্দর মানুষ, এত ভালো, কি বলেন, চাকরি দেয় কি দেয় না, আপনার উপকার করছে, খুব ভালো। কিন্তু আপনার আর এক ভাই যে ক্ষতি করছে, এটা আমি আপনাকে দেখছি, আমার উপকার করতে হবে, এই জন্য চাকরি দিচ্ছি। লোকটা খুবই ভালো, এই আলেম খুব ভালো, এই হাজি সাহেব খুব ভালো, দান করে, সাজগা করে, সব কিছু করে। কিন্তু দেখা যায় মাশাআল্লাহ, যত অন্যায়, যত খারাপ তার ভিতর থেকে প্রকাশ হবে, মৃত্যুর আগ পর্যন্ত তাকে দেখতে হবে। মানুষের সমাজ পরিবর্তন হয় না, যাই দুষ্ট তো দুষ্ট থেকেই যাবে, যাই খারাপ সে খারাপ থাকবেই, পরিবর্তন হবে না। আংটি জ্বালিয়ে রাজত্ব চলে আসছে, রাজত্ব সিংহাসনে বসে বসে, এদিকে বাচ্চা সুলাইমান আলাইহিস সালাম ঘুরে আসছে, বাদি দাও, আবার আংটিটা দাও, বলে কি বলেন আপনি, ইতিপূর্বেই তো আপনি এসে আমার বাচ্চা সুলাইমান এসে আমার কাছে আংটি নিয়ে গেল। বলে না, আমি তো সেই বাচ্চা সুলাইমান আলাইহিস সালাম, আমি তো বাদশা। বলা, আপনার কি মাথা খারাপ হয়েছে নাকি? আপনার বাদশা সুলাইমান কেমন করে হবে? বাদশা সুলাইমান জেনে তিনি আমার হাত থেকে আংটিটা নিয়ে এসেছে। আচ্ছা বলেন তো, সত্যিকারী বাদশা সুলাইমান কি সেই আংটি নিয়েছে? কে নিয়েছে? এই দুটো জিন বাদশা সুলাইমানের দরবারে থাকছেন, তারই খাইছেন, তার দরবারে থাকছেন, বিশ্বস্ত হচ্ছেন, কিন্তু লোক তার ভিতর থেকে সামলায় না। আমাদের আপনার যতই দান করি, যতই খয়রাত করি, যতই বড় আলেম হই, যত বড় কাজী হই, আমার আগে দেখতে হবে, আমার আগে কি দেখতে হবে? আমলটা দেখতে হবে, যে সে প্রকৃতপক্ষে আগে কি ছিল। আমি যদি একটা মেয়ে বিয়ে দিতে যাই, ছেলের পক্ষে সব খবর নেই, ছেলের বাবার খবর নেই, ছেলের মায়ের খবর নেই, তার 14 গোষ্ঠীর খবর নেই, তারপরে সম্পর্ক করার চিন্তা ভাবনা করি, কি বলে, তাই করি না? তাহলে আল্লাহ তাআলা কেন নেবেন না? সব সম্পর্ক ভালো থাকতে হবে, তাহলে আমি আপনার সাক্ষী দিতে পারবো এই লোকটা ভালো। রাসূল বলেছেন, সেই সময় তোমার কথাটা গ্রহণযোগ্য হবে যখন সে ইমান অবস্থায় বানাবে। যাই হোক, লম্বা চড়া ঘটনার কথাটা বলতেছিলাম যে হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। একজন জবরদস্ত একজন নবী ছিলেন, এত সুন্দরভাবে রাজত্ব চালাইছেন, পশু পাখি এমনকি যতগুলো আল্লাহ তাআলা মাখলুকাত সৃষ্টি করেছেন, সকল মাখলুকাতের পঙ্খানুপুঙ্খভাবে হক আদায় করছেন। তারপরেও এমন পয়গম্বরকে, এমন নবীকে আল্লাহ তাআলা পরীক্ষা করা ছাড়া ছাড়েন নাই, পরীক্ষা করছেন। এই জন্য আমাদের সাবধান হওয়া দরকার, হুঁশিয়ার হওয়া দরকার, যে একজন নবীকে যদি এত ভাবে, এত সততার সাথে দেশ চালানোর পরও, রাষ্ট্র চালানোর পরও যদি তাকে আল্লাহ তাআলা পরীক্ষা নিতে পারেন, আমি আপনি কি ভালো কাজ করলাম, কি করলাম, কি বলেন, আমাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন না? না, পরীক্ষা ছাড়া আল্লাহ তাআলা জান্নাত লিখবেন। এই জন্য আমাদের সাবধান হওয়া দরকার, আমাদের প্রতি পরীক্ষা আসবে, সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, তাহলে আমরা কামিয়াবি হতে পারবো। আর যদি আমাদের কাছে পরীক্ষা আসার আগেই যদি আমরা অসতর্ক হয়ে যাই, মানুষকে মারার চিন্তা ভাবনা করি, ঠকানোর চিন্তা ভাবনা করি, আমি গরিব হয়ে যাইতেছি, আমি কি হয়ে যাইতেছি, আমার অসুস্থতা ছাড়ে না, আমার বিপদ সবসময় লেগে গেছে, আল্লাহ আমার দিকে তাকায় না। কি বলেন, হুজুরদের কাছ থেকে এত দোয়া নেই, কাজ তো একটা হয়, বিপদ যায় না হুজুর, বাড়ির ভিতরে সরকার বিপদ দেখেছে। আরে আল্লাহ তো তোমাকে মহব্বত করছে, ভালোবাসার জন্য তো তোমাকে আল্লাহ তাআলা বিপদ দিচ্ছে। কি বলেন, নবীদেরকে ছাড়ে নাই। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়ার সবাইকে তৌফিক দান করে, সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহ।